হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জব আর পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বলতে এদিকে ভাত বসিয়েছি আর হচ্ছে মসুরির ডাল ফুটছে টকবক টকবক করে। তো চলো এদিকে ভাতটা ফুটেছে কিনা দেখি, দাঁড়াও। ভাতটাও ফুটবো ভাব, মানে এক্ষুনি ফুটবে। আর এদিকে ডাল তো ফোটা শুরু করেই দিয়েছে। তো ভাত হয়ে গেছে, ভাতটা আমি এখন দেখো উপর দিয়ে দিচ্ছি। আর ভাতটা একটু নরম করারই চেষ্টা করি, কারণ মামাম যেহেতু খায় কিন্তু নরম হতেই চায় না, শক্তই হয়ে যায়। তো চলো এবার নিয়ে নিয়েছি মাছ। তো এদিকে ডালটা হচ্ছে আর এদিকে মাছ নিয়ে নিয়েছি। তো চলো এখন মাছটা ধুতে যাব। আর এইদিকে কিন্তু মাছের তেলও রয়েছে, তো দুটো মাছের তেল রয়েছে। তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখো 5 পিস মাছ, একদম সলিড, কোনো মুড়ো টুড়ো নেই। আর এখানে রয়েছে মাছের তেল। তো এখানে দুটো মাছের তেলই আমাকে দিয়ে দিয়েছিল। তো এখানে মাছের তেলটা করবো বলে আমি আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। মাছের তেলটা আলু পেঁয়াজ দিয়েই ভালো লাগে আমার, হচ্ছে ওই বেগুন দিয়ে না খুব একটা ভালো লাগে না। আর এদিকে রান্না করতে করতে এতটাই গরম পড়ে গেছে, মানে এতটাই গরম লাগছে যে আমি যদি হাত পাখায় হাওয়া না খাই আমার এখানেই স্ট্রোক হয়ে যাবে। মানে ফ্যান তো আর এখানে চালাতে পারছি না, তাহলে আবার গ্যাসটা বন্ধ হয়ে যাবে, তার জন্য হাত পাখায় হাওয়া খাচ্ছি। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড মাথা দিয়ে টপটপ করে জল পড়ছে, মানে সকালবেলায় এত গরম। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে দুটো একসঙ্গে ভাজবো। আর লবণ হলুদ কিন্তু দিয়েই দিয়েছি। তো চলো এটা ভেজে নিই। তো মাছের তেলটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো কড়াইটা একটুখানি মেজে নিয়ে আসলাম, কারণ মাছের তেল করেছিলাম তো একটু মানে লেগে গেছিলো। তো এখন হচ্ছে এদিকে মাছটা ভেজে নিচ্ছি। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে, মানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে এই যে খেতে বসলাম। মাছের ঝোল ওইদিকে ফুটছে, জলমল দিয়ে দিয়েছি, কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি। এখানে এই যে মাছের তেল ডাল নিয়ে নিয়েছি। তো এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে এখন একটু রিল্যাক্সে খাওয়া দাওয়াটা করে নেব। আর ওইদিকে মাছের ঝোল আস্তে আস্তে হতে থাকুক। আর পরে আমি একটা মাছ ভাজাও এনেছিলাম, কারণ আমি তো আর মাছ ভাজা খাবো না, সকালে মাছের ঝোল খাবো না, তার জন্য মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়ার পরে দেখো রান্না বান্না করে একদম গ্যাস ট্যাস মুছে, এদিকে দেখো স্কুল থেকে ছাতু দিয়েছে মাম্মামকে। এটা আমার মাসি শাশুড়িকে দিয়ে দেবো, কারণ স্কুলের ছাতু মামাম খেতে চায় না আর আমারও ভালো লাগে না। তো মাসি শাশুড়ি খেয়ে নেবে। এদিকে এই যে আমি মাছের তেল নিয়েছিলাম, মাছের তেলটা একদম বিচ্ছিরি তিতো। আর এখানে ডাল রয়েছে, আর এদিকে লেবু কেটে নিয়েছি, একটা লেবু আমি খেয়েছিলাম। আর এইদিকে এই যে মাছের ঝোল, এই দেখো মাছের ঝোল, আর এখানে রয়েছে ভাত, এই দেখো। তো চলো, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 12:30। এই যে আইসক্রিম কিনে নিয়েছি। তো আইসক্রিমটা খুলে আমার মনটা একদম খারাপ হয়ে গেল, মনে হচ্ছে না ভালো হবে। প্রথমবার মুখে দিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু লাস্টের দিকে আমি আর আইসক্রিমটা খেতে পারিনি, আমিও খেতে পারিনি আর মাম্মামও কিন্তু খায়নি। মাম্মাম একটা চকোবড় কিনেছিল, মাম্মাম সেটাও খায়নি, কারণ এতটাই বাজে। প্রথমে ভালোই লাগছিল মুখে দিয়ে, কিন্তু তারপরে আর ভালো লাগছিল না। তো চলো, তো এই যে আইসক্রিম ফেলে দিয়ে এখন এখানে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানে আমার খাওয়া হয়ে গেছে, মাম্মামকে খাওয়াচ্ছি। দেখো মাম্মামে, তোমরা অবাক হয়ে যাচ্ছে বলো চুল কোথায় গেল। তো মাম্মামে টাক করিয়ে নিয়ে আসলো মেজদা, একটু আগে পাঠিয়েছিলাম যে টাক করানোর জন্য, তো স্নান টান করিয়ে দিয়েছি। তো এখন এই যে খাইয়ে দিচ্ছে ওকে। মনে হচ্ছে টাক করে ফেলি, ভালো লাগছে না। মাম্মাম টাক করেছে, বারবার বলছে ভালো লাগছে না। তো এই দেখো মাম্মাম ভালো লাগছে, দেখো তো কত সুন্দর লাগছে। যাও শুয়ে পড়ো। তো লাইটটা বন্ধ করে দিই। ও এদিকে বিছানাটা করতে হবে, কোল বালিশটা নেব। কোল বালিশটা একদম আসছে না, কারণ যা গরম। আজকে তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ঘুম থেকে উঠে অনেকটা কাজ আছে। এক হচ্ছে ঘুম থেকে উঠে এখানে যে চাদর নাইটি আছে ভাঁজ করতে হবে, তারপর ঘুম থেকে উঠে বিছানা ঠিক করতে হবে, ঘরটা ঝাড় দিতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঘুমিয়ে নি, টাটা। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এদিকে দেখলাম বরমশাই খেয়ে দিয়ে আমাদের পাখা দিয়ে হাওয়া করছে, মানে বুঝতেই পারছো কারেন্ট চলে গেছিলো। ঘুমাতে পারিনি বেশিক্ষণ, মনে হয় 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপরে কারেন্ট চলে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি বরমশাই পাখা দিয়ে হাওয়া করছে।
তো আমি একটু টের পেয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়ছিলাম আবারও, মানে এতটাই ঘুমের ঝোল ছিল। তারপরে তোমাদের দাদাভাই বললো আর ঘুমাতে হবে না, উঠে পড়ো। তো উঠে এদিকে দেখো চলে আসলাম বাসন মাজতে। আর আমি উঠেছি মানেই বুঝতে পারছো মাম্মামও উঠে পড়েছে আমার সাথে, ও বারান্দা দিয়ে খেলা করছে, ওকেও জামা প্যান্ট পরিয়ে দিতে হবে। একটু রাস্তায় দেখে হাঁটাহাঁটি করব, কারণ যেহেতু একটুখানি তাড়াতাড়ি উঠেছি, আর একটু তাড়াতাড়ি উঠলে কি হয় একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারি। তো চলো আগে একে একে কাজগুলো সেরে নিই। তো ওইদিকে বাসন মেজে রেখে এসে এখন দেখো চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর চেয়ারের পরে একটা বিছানার চাদর আর একটা নাইটি আছে, সেই দুটো আর ভাঁজ করা হলো না, মনে নেই। তো এদিকে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাও বারান্দাটা ঝাড় দিচ্ছে। একবারে আমি ঘরের যা ময়লা ছিল বের করে দিলাম, মা একবারে ঝাড় দিয়ে নিয়ে বারান্দা দিয়ে চলে গেল। তো এদিকে মাও ঝাড় দিচ্ছে। তো চলো এবার একটু হাত মুখটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে হচ্ছে ইয়ে করবো, এই মাথা টাথাগুলো আঁচড়াবো। তো চলো, মা দেখলাম ঝাড় দিচ্ছে, ব্যাস আর ওইদিকে দিলাম না। মা এখন এই যে খেলনা মেলনাগুলো তুলছে। বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:30। তো কী করছিলাম এতক্ষণ, একটু গল্প করছিলাম, রান্নাটা বসিয়েছি। একটু কাকি শাশুড়িদের বাড়ি গেছিলাম, একটু বসেছিলাম। ওইদিকে যে রান্না বসিয়েছি, ওই যে ওইদিকে কড়াইতে তরকারি হচ্ছে, আর ভাত হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই কী কী বাজার এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, এখন আমি 1 গ্লাস গ্লুকন্ডির জল খাবো, খেয়ে একটু স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে বসবো, রেস্ট নিয়ে 10টার সময় খেতে যাব। 10টা তো বাজতেই যাচ্ছে। তো চলো 10টা কি 10টা 10-15 দিকে খেতে বসবো। তো চলো কী কী এনেছে তোমাদের দাদাভাই তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, তো তারপরে আসছি। তো দেখো আজকে সব মানে সংসারের প্রয়োজনীয় না, এটা মানে বাড়তি জিনিস আর কি সংসারের। তো একটা এই যে, ও বাবা এটা আবার খুলে গেছে ঢাকনা, একটা গ্লুকন্ডির কোটো এনেছে, কত এমএল নাকি কেজি, তো এই যে আজকে যা যা এনেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একটা নিয়ে এসছে 1 কেজি গ্লুকন্ডির কোটো, এই যে এর সঙ্গে রয়েছে 4টে সাবান ফ্রি, এই যে দেখেছ 4টে সাবান ফ্রি এর সঙ্গে, এই গ্লুকন্ডিটার সঙ্গে। আর নিয়ে এসছে এখানে এই যে 3টে মৌসুমি লেবু, এটা আমি আনতে বলেছিলাম, এটা প্রয়োজনীয় খুবই, মৌসুমি লেবু। আর এটার মধ্যে কী এনেছে এখনও পর্যন্ত আমি খুলে দেখিনি, এখন বাজে 9:30, দিয়ে গেছে সন্ধ্যার সময়। এই যে সিঙ্গারা রয়েছে, এত গরমে না খাইও নি, তো এই যে সিঙ্গারা রয়েছে সিঙ্গার মধ্যে, তো জানি না এটা রাতে খেতে পারবো না সকালে খাবো। আর এখানে এই যে মেয়ের জন্য নিয়ে এসছে একটা লেজ, আর একটা লজেন, আর একটা এই যে ফুটি, দেখেছ। আর কিছু কি এনেছে দাঁড়াও দেখিনি। তো 1 গ্লাস গ্লুকন্ডির জল গড়িয়ে নিয়েছি। কি শান্তি, ওই যে আসলো। হ্যাঁ তো জেঠু ঠিকই বলেছে। কোথার থেকে নিয়ে আসলো এটা, কালী মন্দির থেকে? জেঠু ঠিকই বলেছে, তুমি আবার কিনে আসলা এটা কেন, কালো টানটা? আর ওটা কেন? তো কি কিনে এনেছি একটু দেখাই দেখাই দেখাই, দেখো কি এটা, এনার্জি। দেখি খেয়ে দেখি কেমন, খাইনি কোনোদিন, দেখি খেয়ে দেখি দে। আজ রাতেও ঢেঁড়সের তরকারি ভাত করেছি। আর এদিকে এই যে সিঙ্গারাটা, তো একটা সিঙ্গারা আমি খেয়েছি, একটু আগেই খেলাম। আর এখানে আমি একটু নিয়েছি সিঙ্গারা, তোমাদের দাদাভাই তো কিছুতেই নেবে না বলছিল। আর এখানে এই যে মেয়ের মাছ ভাজাটা, আর এই দেখো কিছুতেই নেবে না, তাও একটুখানি দিয়েছি জোর করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই প্রথম জানো তো মাম্মাম আগে ঘুমিয়ে পড়লো, আমার আগে মাম্মাম ঘুমিয়ে পড়লো। তুই দেখো মাম্মাম ওখানে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি বাটি ধরেই চুমুক দিচ্ছি, কি বলো তো, বুঝতেই পারছো, দুধ। তো দুধ খাচ্ছে এদিকে। আর এইদিকে আজকের বিছানাটা করেছে বরমশাই। তো এদিকে দেখো বিছানা একদম রেডি, এখন শুধু কোলবালিশটা দেবো সাইডে, আর মাম্মামকে শুইয়ে দেবো। আর বাইরে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই, লাইটটাও বন্ধ ছিল, একটু আগে তোমাদের দাদাভাই জ্বালালো আমি যখন দুধটা জাল দিতে গেছিলাম।
তো চলো এবার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিই, ফ্রিজের জল। এই যে তোমাদের দাদাভাই মিশাচ্ছে, আমি বোতলটা ধরেছি, আমি যে আমার হাতে যদি পড়ে ছ্যাক করে উঠবে। যতই গরম পড়ুক ঠান্ডা জল দেখবে একটু হাতে বা একটু গায়ে লাগলে না একটু মানে শরীরের মধ্যে একটু ছ্যাক করেই ওঠে। তো এই যে জলটা আমার একদম রেডি, ঠান্ডা ঠান্ডা জল। তো ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এখন দেখো দাঁড়িয়ে আছি, ঘরে ঢুকবো কি ঢুকবো না ভাবছি। আর এদিকে বড়মশাই পেছনের লাইট বন্ধ করে দিয়েছে। তো চলো ঘরে ঢুকেই পড়লাম। এবার মাম্মামকে নিয়ে আসবো নিচে, কারণ মাম্মামকে আনলে যদি উঠে পড়ে আগে, তার জন্য আনিনি। এখন একবারে মাম্মামকে নিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন। টাটা।